প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদের বিশেষ অনুষ্ঠান ঈদের গল্প ঈদের আড্ডায়। নিউজ 24 এর পর্দায় আমরা এই সময়টিতে সাধারণত সারা বছর জুড়ে এই রাজনীতি, অর্থনীতি, কূটনীতির মতো অনেক কাঠখোট্টা বিষয়ে আলাপ করি, কিন্তু যেহেতু ঈদের মৌসুম এই সময় আপনাদের মস্তিষ্কে খুব একটা চাপ দিতে চাই না, ফলে আমরা একটু হালকা মেজাজে আড্ডা দিতে চাই। তবে আড্ডা দেওয়ার জন্য আমাদের আজকে যারা অতিথি তাদেরও আপনারা বিভিন্ন গণমাধ্যমের পর্দায় দেখেন। আমি শুরুতে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, আমি ডান দিক থেকে শুরু করি। আমার ডান দিকে আছেন রিদওয়ানা বিনতে জলিল, যার ডাক নাম প্রান্তি, কাজ করছেন আরটিভিতে। তারপরে আছেন রহমান রাশেদ, চ্যানেল 24 এ কাজ করছেন, আমার সাবেক সহকর্মী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ঈদ মোবারক, অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। তারপরে আছেন সময় সংবাদে কাজ করছেন খান তাজদিন হাসান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা তিনজনই গণমাধ্যমে কাজ করেন, আমিও গণমাধ্যমে কাজ করি, যেটি জার্নালিজমের ভাষায় বলে প্রফেশনাল কলিগ। শুরুতে একটা প্রশ্ন করতে চাই, আপনাদের পরিচয়, আপনাদের ব্যাকগ্রাউন্ড একটু পরে ঢুকবো। এই যে ধরেন সারা বছর ধরে একটা শীতাতপ নিয়ন্ত্রিত বার্তা কক্ষে 17-18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিউজ পড়েন, আর আজকে এরকম কটকটে রোদের মধ্যে একটা প্রোগ্রাম শুট করতে হচ্ছে ঈদের জন্য, একটু কি পানিশমেন্ট টাইপের কিছু মনে হচ্ছে? মানে নিউজ 24 এর উপর একটু রাগ হচ্ছে এরকম মনে হচ্ছে? অনেক কেমন লাগছে এই রোদের মধ্যে শুটিং করাটা? একটু প্রান্তি শুরু করেন। আমার কাছে মনে হয় এক্সপেরিয়েন্সটা দরকার ছিল, কারণ আমরা ওই যে বললেন যে শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় সবসময় থাকতে থাকতে এই শুটিংটা কেমন হয় এটা একটা অভিজ্ঞতা, কাজে লাগবে সামনে আবার যদি শুটিংয়ে আসি। রাশেদ, আমাদের যেটা হয় যে আমরা যেহেতু একসাথে কাজ করেছি এবং কাজের সূত্রে, বিশেষ করে যেমন জাতীয় নির্বাচন কিছুদিন আগে গেল, যদিও কথাটা সিরিয়াস হয়ে যাচ্ছে, কিন্তু আউটডোরে কাজ করার যেহেতু আমাদের হয়ে থাকে, আমার মনে হয় না যে এটা খুব নতুন কিছু, বাট যে কোনো পরিস্থিতিতে কাজ করার সক্ষমতা থাকতে হবে এবং কাজটাকে এনজয় করি। আমার কাছে মনে হয় যে আজকের দিনটা এবং সামনে যে সময়টা আপনার সাথে কাটবে, আমার মনে হয় যে ভালো কাটবে। একটু তানজিমের কাছ থেকে শুনি। আমি রাশেদ ভাইয়ের সাথে একমত, কারণ আমি ও পাশে থাকি, আজকে এ পাশে, এই জন্য একটু নার্ভাস, কিন্তু বাকি গরমের জন্য একটু কষ্ট হলো, ঠিক আছে। না, ও পাশে পাশের কিছু নাই, মানে সব তো আমরা যেহেতু এই পাশে, প্রশ্ন যাতে আজকে সহজ হয়, তাই না? আমরা ওরকমই চিন্তা করবো। আমি চেষ্টা করবো সহজ প্রশ্ন করার জন্য, কতটা সহজ করবো আমি জানি না। অতিথিদের যেরকম বিপদে ফেলেছে সেটা আবার ফিরে না আসে। না, একটা তো ন্যাচারাল রিভেঞ্জ বলে তো একটা কথা আছে, সেরকম দুই একটা যে আসবে না তা একদম খুব না। আমি নাহিদ ভাই ইন্ট্রোডাকশনে একটু ইন্টারাপ্ট করি। প্রথমে আপনি আমাকে ইন্ট্রোডিউস করলেন এবং রাশেদকে বললেন আপনার সাবেক সহকর্মী। না, আপনি আমার সাবেক সহকর্মী। হ্যাঁ, এটা একটু, আপনি আমার সাবেক সহকর্মী, তবে তাজদিনের সাথে কাজ করা হয়নি, আজকে আপনার সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগছে। আপনাদের তিনজনকে রিদওয়ান, আপনার কাছ থেকে শুরু করবো। আপনি একটু সংক্ষেপে যদি আপনার পরিচয়টা জানি, কতদিন ধরে কাজ করছেন, কেমন লাগে সংবাদ উপস্থাপনা? আমার কাজের শুরু হচ্ছে 2010 থেকে। 2010-এ আমি বৈশাখী থেকে শুরু করি। তখন আমি স্টুডেন্ট ছিলাম, আমি ফার্মেসি ডিপার্টমেন্টে পড়ি তখন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। একটু বলা যায় যে মার বলাতেই আগ্রহটা জন্মে যে কাজটা শুরু করি, হয়ে গেল। আর তারপর আমি 2012 থেকে চ্যানেল 24-এ ছিলাম, 19-এ ছেড়েছি, আর এখন আরটিভিতে কাজ করছি, আরটিভিকে সার্ভ করছি। এই তো 14 বছর বা কাছাকাছি, লম্বা সময়। কেন সংবাদ উপস্থাপনা, মানে কেমন লাগে দর্শকদের সাথে একটা যোগাযোগ, সংবাদ দেওয়ার একটি প্রবণতা, নানান সময় নানান রকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়? হ্যাঁ, অভিজ্ঞতার মজার যেমন অভিজ্ঞতা আছে, সেই সাথে কিছু চ্যালেঞ্জিং কিছু বিষয় আছে, কেননা আমরা তো লাইভ প্রোগ্রাম, মানে লাইভ নিউজ করি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রচণ্ড রকমের টেনশন নিয়ে আমরা নিউজ পড়ি। আমার সাথে রাশেদ ও এক মত হবে হয়তো, প্রচণ্ড রকমের টেনশন, কিন্তু মাথাটা আবার থাকা লাগে খুবই ঠান্ডা, যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে, এবং আমি হচ্ছি ক্যাপ্টেন, সো আমাকে এটা চালাতে হবে, যে কোনোভাবেই হোক সিচুয়েশন আমাকেই হ্যান্ডেল করতে হবে, এনিথিং হ্যাপেন্স। রাশেদ একটু বলেন। আমার কাছে মনে হয় যে খুব স্বাভাবিকভাবে গণমাধ্যমের প্রত্যেকটা কর্মীর অবদান তো অনস্বীকার্য, কিন্তু আমরা যারা স্ক্রিনে কাজ করি সেটা মনে হয় যে সেটা একটা গেটওয়ের মতো কাজ করে। এবং আমি যেটা বলি যে এই ক্যারেক্টারটাকে ধারণ করে বলা হয়ে থাকে যে আপনি যদি নিউজ পেপার পড়েন তাহলে সব ফ্লেভার একসাথে পেয়ে যাবেন, প্রত্যেকটা পাতায় আলাদা আলাদা গল্প। এই সংবাদে যখন আমরা বসি তখন এই প্রত্যেকটা গল্প যখন আমাদের কাছ থেকে যায়, সেই যে কমিউনিকেট করার ব্যাপারটা থাকে, সেই গল্পটা যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপার থাকে এবং সেটাকে বিশ্বাসযোগ্য করে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের ব্যক্তিত্ব নিয়েও কাজ করতে হবে। কখনো কি ফেক করতে হয়? ধরেন আপনার কোনো কারণে, ব্যক্তিগত কারণে আপনার মন খারাপ, কিন্তু তখন হয়তো আপনি কোনো একটা জন্মদিনের সংবাদ পড়ছেন কিংবা কোনো একটা উৎসব পার্বণের, এটা নিঃসন্দেহে আমার মনে হয় যে আমার বাকি দুই সহকর্মী দুজনেই রিলেট করতে পারবে। যেমন খুব স্বাভাবিকভাবে ধরেন আমি একটা খেলার ভক্ত, আমি যদি জানি যে সাকিব আল হাসান আজকে বাংলাদেশে প্রতিনিধিত্ব করছে, মাশরাফি বিন মর্তুজা, আমি যখন জানবো যে এই ম্যাচের পরে তাদেরকে আমি দেখতে পাবো না, কিন্তু সেই সংবাদটা আমাকে পড়তে হয়,
কিন্তু সেখানে ইমোশনাল হওয়ার সুযোগ নেই। বা বাংলাদেশ হেরে গেল কিন্তু তারপরেও স্পোর্টসটা একটু স্পোর্টসই ব্যাপার থাকে, একটু হাসি থাকতে হবে। এটা সুযোগ আছে যে অন্য দল তো জিতে গেছে, ওই জায়গাটা neutral থেকে। কাজ করা, যে কিভাবে আমরা একটা গল্প পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো ন্যারেটরের জায়গা থেকে। তো কাজটা শুরু হয়েছিল 2008-এ বাংলাদেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ 24। ওখানে জয়েন করি, তখন পর্দায় দেখা যেত না, ভয়েস দিতাম আর স্ক্রিপ্টিংয়ের কাজ করতাম আমরা। তারপরে হঠাৎ মনে হলো যে বাসায় কথা বললাম যে আচ্ছা যদি টেলিভিশনে আসি এই সংবাদ নিয়েই। তো কাজটা করতে করতে কাজের প্রেমে পড়ে যাওয়া, সেখান থেকে যাত্রা শুরু। এরপর আরেকটা টেলিভিশনে জয়েন করি, তারপরে এখন যে কর্মস্থলে আছি চ্যানেল 24, এখানে 10 বছর হয়ে গেছে। তো কাজের সাথে সম্পর্কটা অনেক দিনের বলা যায়। তাজদিনের সম্পর্কে একটু শুনতে চাই। আমি বয়স, আমার মনে হয় বয়স এবং অভিজ্ঞতা সবার থেকে অনেক ছোট। আমি খুব সম্প্রতি জয়েন করেছি বলা চলে। আমি 2020 সাল থেকে আসলে এই প্রফেশনে আছি। আর যদি একটু বলতে হয় যে রিসেন্ট আমি আসলে একটা বেসরকারি প্রতিষ্ঠানে জয়েন করেছি, তার পাশাপাশি আমি সংবাদ পড়ছি, সময় টেলিভিশনে আমি পার্ট টাইমে সংবাদ পড়ছি। আর আইল বি ভেরি অনেস্ট নাহিদ ভাই, যে কেমন লাগে আমার কাছে আমি যখন নিউজ পড়ি, এটা নিয়ে আসলে অনেক বিতর্ক আছে। অনেকেই মনে করে নিউজ পড়াটা একটা আনপ্রোডাক্টিভ কাজ। নিউজ পড়াটা, যদিও পাশাপাশি আমরা রিপোর্টার, আমরা ফিল্ডেও কাজ করছি, কিন্তু নিউজ পড়াটাকে আনপ্রোডাক্টিভ মনে করে। আমি সেরকম মনে করি না। আর আমি ব্যক্তিগতভাবে আমি যখন আমার প্রতিষ্ঠানে যাই, আমি যখন আমার হট সিটে বসি, আমার কাছে তখন কাজটা আমার কাজ মনে হয় না। এই যে কাজটাকে আমার কাজ মনে হয় না, আমার কাছে মনে হয় এটাই আমার কাজের প্রতি ভালোবাসা। একটু ভাবগাম্ভীর্য চলে আসছে আলোচনায়, আমি একটু আলোচনাটা হালকা করতে চাই। আমরা একটা আলোচনা শুরু করব। এই অংশের নাম আমি দিয়েছি যাহা বলিব সত্য বলিব। আচ্ছা, আপনাদেরকে আমি শুরুতেই কঠিন পরীক্ষা? না, খুব একটা কঠিন পরীক্ষা না, খুব একটা সহজও বোধ হয় না। আমি বেশ কিছু প্রশ্ন করব, আমি আশা করব আপনারা সত্য উত্তর দিবেন। আমি রাশেদের কাছ থেকে শুরু করি। রাশেদ? না, আমি কেন? না, ঠিক আছে, সবসময় আমাকে দিয়ে শুরু করো। সবসময় যেহেতু লেডিস ফার্স্ট বলা হয়, আজকে একজন ছেলে শুরু করুক, পুরুষ শুরু করুক, আপনাদের আপত্তি নেই? না না, কোনো কঠিন পরীক্ষায় ঠেলে দিল সবাই আমাকে আগে। না, এটা ফলোয়ারও হতে পারে আপনারা। আপনি প্রশ্ন উত্তর দিলে আপনাকে দেখে হতে তারা অনুপ্রাণিত হবে সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। রাশেদ, শেষ কবে বৃষ্টিতে ভিজেছেন? বৃষ্টিতে ইচ্ছা করে ভিজিনি অনেক বছর। সেটা স্কুল কলেজে এক সময় ছিল, তখন ভালো লাগাটাও অন্যরকম ছিল। কিন্তু শেষ কবে শখ করে ভেজা, যেটা ভালো লাগা থেকে, সেটা আর হয়নি। কাজের সূত্রে যাতায়াতের পথে হয়তো ভিজে গেছি একটু, কিন্তু বৃষ্টি হলে এখনও জানালার ধারে দাঁড়ানোর চেষ্টা করি। হয়তো কোনো জায়গায় ট্রাভেল করছি, গাড়ির কাঁচটা নামিয়ে একটু বৃষ্টিটা দেখার, উপলব্ধি করার চেষ্টা করি, এটাই। কিন্তু মনে করতে পারছি না যে শেষ কবে ভালোবেসে ভালো লাগা থেকে বৃষ্টিতে ভিজেছি। মানে যে মানে গাড়ির জানালার কাঁচ নামিয়ে একটু হাত বাড়িয়ে দেওয়া, এটা কি মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো? এটা বলতে পারে, মানে বলে না যে একটা কাব্যিক মন থাকে আমাদের। তো আমরা নিউজের মানুষ, অনেক সিরিয়াস, খুব স্বাভাবিকভাবে অনেকে বলে যে সারাদিন তো ব্যাড নিউজই আমরা দিই, কিন্তু তাই বলে তো আর মন তো মরে যায়নি। তো ভালো লাগার জায়গা, প্রকৃতির সাথে নিজেকে যে সংযোগ যে স্থাপন করার জায়গাটা, ওটা করি। তো বলতে পারেন দুধের স্বাদ ঘোলে মেটানো অনেকটা। আপনাকে যদি ক্ষমতা দেওয়া হয় বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল থেকে একজন প্লেয়ারকে বাদ দিয়ে দেবেন, কাকে বাদ দেবেন? বাদ দেওয়াটা কঠিন। আমি বলবো কি, যারা এসেছে তারা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে, এবং আমার মনে হয় যে তাদেরকে কিভাবে আরও ফাইনেস্ট ক্রিকেটার বা প্লেয়ার হিসেবে আমি তাদেরকে যদি গড়ে তুলতে পারি, সেটাই হবে আমার মূল চ্যালেঞ্জ। এটা একটা ডিপ্লোম্যাটিক উত্তর দিলেন। এই মুহূর্তে সেলিব্রিটি ক্র্যাশকে? ক্রাশ, আমার সেলিব্রিটি ক্রাশ বলে যেটা, এটা বললে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু সেলিব্রিটি ক্রাশ বলে ওরকম কিছু নেই। আমি সাধারণের মধ্যে অসাধারণ খুঁজি। তো আমার কাছে ছোটোবেলা থেকে, যখন থেকে একটু বোঝার বয়স হয়েছে, আমি সাধারণ মানুষ দেখে আন্দোলিত হই, সাধারণ মানুষ দেখে আমার ভালো লাগে। মনে হয় যে সাধারণের মধ্যেই অসাধারণ। কোন সাধারণ মানুষের সর্বশেষ ক্র্যাশ খেয়েছে? না 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 না, খেলছে না এরকম কিছু না, কিন্তু মানে যে ভালো করে, যে একটু রুচিশীল, যে সুন্দর করে কথা বলে, আমি তার ফ্যান, তার ভক্ত হয়ে যাই। বাবা মার হাতে মার খেয়েছেন? হ্যাঁ, শাসন করেছে, কিন্তু একটা বয়সকালের পরে আমার কাছে মনে হয়েছে যে এই শাসন কখনো কখনো দরকার। শুধুমাত্র যে স্নেহ করবে তা না, শাসনেরও দরকার আছে, এবং এই শাসন আমাকে, আমার মনে হয় যে পরিপূর্ণ মানুষ হওয়ার যে যাত্রাপথে আছি, সেটা মনে হয় যে আমাকে সাহায্য করছে। এই প্রশ্নের উত্তরটা অনেস্টি দেবেন। হ্যাঁ, লুকিয়ে প্রেম করার অভিজ্ঞতা আছে? প্রেমে পড়েছি, সত্যি কথা বলতে প্রেমে পড়েছি। এখন প্রেম মানেই লুকিয়ে, কারণ প্রেমটা সবসময় যে আমরা প্রকাশ করি তা না। তো লুকিয়ে প্রেম, হ্যাঁ। মানে সিংহের মতো প্রেম করা যায় না, বিড়ালের মতো করতে হয়? ঠিক ওভাবে বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা মানুষই প্রেমে পড়ে। আপনার তো অনেক ভক্ত আছে, কোনো ভক্তের সাথে ফ্লার্ট করেছেন কখনো?
ফ্লার্টের তো আসলে এটা আমি জানি না আমাদের বাংলাদেশের কালচারটা কীরকম, তা আমার কাছে যেটা মনে হয় যে ফ্লার্টের একটা পজিটিভ একটা ইন এ গুড ওয়ে একটা ফ্লার্ট আছে। তো যদি বলেন যে একটা আছে না যে ফান করে, আমি হয়তো তাকে অল্প চিনি, হেলদি ফ্লার্ট এক্স্যাক্টলি ওই ওয়ার্ডটাই খুঁজছিলাম, হেলদি ফ্লার্ট প্রবাবলি ইয়েস। যদি একটা খাবার খেয়ে বাকি জীবন পার করতে হয় সেটা কি হবে? একটু টেনশনে ফেলে দিলেন না, আপনি একই সাথে ভোজন রসিক। আমি 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 খেতে ভালোবাসি, আমি যে কোনো খাবার খেতে ভালোবাসি। ধরেন একটা খাবার যদি বলা হয় যে এরপরে আপনি আপনার মৃত্যু পর্যন্ত আর কোনো খাবার পাবেন না, খাবারের নাম না নিয়ে আমি পানীয়র নাম বলবো। কোকোনাট ওয়াটার যেটা বলে, ডাবের পানি। আমার কাছে মনে হয় যে ওটার মধ্যেও ছোট্ট খাবারের অংশ আছে এবং গাছ থেকে আসছে প্রাকৃতিকভাবে, আমি খুব এনজয় করি, আমার পছন্দ। প্রতিদিন তো অনেক রিপোর্টারের সাথে কমিউনিকেশন হয়, প্রেজেন্টার হিসেবে প্রিয় রিপোর্টার অনেক প্রিয় রিপোর্টার আছে, আমি কোনো নাম বলবো না। সত্যি কথা যেটা বানিয়ে বলছি না, এবং আপনিও আমার সহকর্মী যেহেতু ছিলেন এবং এখনও যেহেতু আমরা মিডিয়ায় কাজ করি, ভালো লাগার কাজ জন্ম দিচ্ছে এরকম অনেক মানুষ আছে, সবাইকে আমার পছন্দ। লাইভে রিপোর্টার যদি কখনো আপনার নাম ভুল বলে তখন কেমন লাগে? খারাপ লাগার কিছু নাই, কারণ আমি যেটা মনে করি যে রিপোর্টার যারা আছেন বা সহকর্মী যারা আছেন প্রচণ্ড প্রেশার নিয়ে কাজ করেন, আউটডোরে কাজ করেন, তো অনেক নয়েজ থাকে, অনেক ডিস্ট্রাকশন থাকে। মূল তথ্যটা সঠিক থাকলেই হবে। আমাদের নাম হয়তো একটু এদিক সেদিক হতেই পারে, হয়ে যেতে পারে, সেটা আমি মনে হয় যে এটা আমাদের ওইভাবে স্পোর্টি হয়েই নিতে হয়। হয়তো দরকার পড়লে টুকটাক একটু কারেকশন আমরা নিজেরা করে নিই। আপনার জন্য শেষ প্রশ্ন, ঘুমানোর সময় নাক ডাকেন? ঘুমানোর সময় নাক এখন পর্যন্ত এরকম রিভিউ পাইনি, মানে স্টে ওভার করা হয় ফ্রেন্ডের সাথে, তো কখনো কোনো ফ্রেন্ড বলে নাই যে দোস্ত তোর জন্য ঘুমাতে পারতেছি না, এরকম হয়। অনেক ধন্যবাদ, আপনার অনেকগুলো কথা জানতে পারলাম। আমরা এবার যাহা বলিব সত্য বলিবতে আমন্ত্রণ জানাচ্ছি রিদওয়ানাকে। নিউজ পড়তে গিয়ে সবচেয়ে বিব্রতকর ঘটনা শুনতে চাই একটা। সবচেয়ে বিব্রতকর এবং মজার একটা বিষয়, আমি এবং আমার সহকর্মী ফজলে নিয়াজ, আপনারও সহকর্মী ছিলেন, তো নিয়াজ ভাই আর আমি ডুয়েল করছিলাম, ডিস্কো যেটাকে বলে, চ্যানেল 24 তখন আমি কাজ করছি। তো যখন আমি একটু জুনিয়র, যেহেতু বেশ কয়েক বছর আগের কথা, তো ডিস্কোতে দেখা গেল যে দুইটা পার্ট ভাগ করা থাকে, যে একটা পার্ট উনি পড়বেন, একটা পার্ট আমি পড়বো। তো স্টার্টিংটা আমার ছিল, তো একটা সময় পড়তে 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 আমি পুরোটাই পড়ে ফেলেছি। নিয়াজ ভাই শুধু মাথা নাড়ানো ছাড়া আর কোনো তার কিছু বলার ছিল না, সে জাস্ট মাথা নাড়িয়ে বোঝালো যে সেও এই মানে ডিসকোটার সাথে আছে, সংবাদের সাথে আছে, প্যাকেজটা সে পড়লো বা সে আমার সাথে আছে। তো তারপরে আমার আসলে খুব বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল যে ওনাকে আমি একেবারেই ফ্লোর দিলাম না, আমি পুরোটা পড়ে গেলাম। এক রাত যদি না ঘুমিয়ে কাটাতে হয় কি করবেন? কাটাবো, সকালে ঘুমাবো। না মানে যতক্ষণ ঘুমাবেন না ততক্ষণ কি করবেন? রাতে যদি জেগে থাকতেই হয় তাহলে দুইটা কারণে হতে পারে, এক তো ফোনে হয়তো কারোর সাথে বিজি থাকবো এটার জন্য, আর আদারওয়াইজ মানে সারা রাত ফোনে কথা বললে কানে প্রেসার পড়বে না কোনো? না, যদি প্রেম সংক্রান্ত হয় তাহলে প্রেসার পড়বে না, সেটা ভালো লাগবে। আচ্ছা, অবশ্য ডেইলি না, কখনো কখনো। নিজের কোন বিষয়টা সবচেয়ে অদ্ভুত মনে হয়? নিজের কোন বিষয়টা অদ্ভুত? কোনো কিছুই না। কোনো কিছু অদ্ভুত না? না। কখনো কাউকে ভুল মেসেজ পাঠিয়েছেন, পরে আফসোস হয়েছে? ভুল মেসেজ হয়েছে তো, হ্যাঁ হয়েছে। পরীক্ষা ফেল করেছেন কখনো? বায়োটেকনোলজিতে যখন আমি ফার্মেসিতে 4th ইয়ারে, বায়োটেকনোলজিতে আমি একটা সাবজেক্টে, ওই সাবজেক্টেই তখন ফেল আসছিল, রিটেক করতে হয়েছে। ভেরি অনেস্ট, যা বলিব সত্য বলিব। হেয়ার স্টাইল তো নিশ্চয়ই চেঞ্জ করেন? হ্যাঁ। নিজের সবচেয়ে উইয়ার্ড হেয়ার স্টাইল কবে ছিল? অনার্স ফার্স্ট ইয়ারে যখন পড়ি তখন ভলিউম লেয়ার বলে একটা লেয়ার বের হলো, চুল আমার অনেক বড় ঘন চুল, ওটাতেই দেখে সবাই অভ্যস্ত, সেই চুলটা কাটার ফলে এতটুকু হয়ে গেল, এবং সম্ভবত ওই পার্লারে নতুন কোনো মেয়ে আমার চুলটা ধরেছিল, সে কাটতে 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 সাইজ আর সেই পানতে পারে নাই, কাটতে কাটতে এতটুকু করে ফেলেছে। কোনো পারফিউম ব্যবহার করার পর নিজের কাছে বিরক্ত লেগেছে কখনো? হ্যাঁ, এটা প্রায় লাগে। অনেক সময় অনেক পারফিউম কিনে ফেলি বা গিফট পাই, আমি পারফিউমের প্রতি একটু দুর্বল, যার কারণে দেখা যায় যে কিছু একটা কিনে ফেললাম বা কেউ গিফট করলে আমি ওটা নিয়ে ব্যবহার করা শুরু করলাম, কিন্তু এমনও হয়েছে যে মাথা ধরে যায়, এত তীব্র গন্ধ যে ঘ্রাণ যে মাথা ধরে যায়। মানে শুধু কি আপনারই ধরে না, আপনার আশেপাশের লোকজনেরও ধরে? এটা জিজ্ঞেস করিনি কখনো। কেউ কখনো রিভিউ দেয়নি? কমপ্লিমেন্ট পেয়েছি কিন্তু ব্যাড রিভিউ পাই। আপনার মানে কোনো কিছু অদ্ভুত লাগে না, কিন্তু এমন কোনো বদ অভ্যাস আছে যেটা বদলে ফেলতে চান? বদ অভ্যাস ছিল, আমি নখ কাটতাম দাঁত দিয়ে, তো সেটা কি আছে? সত্য বলতে হবে, মাঝে মধ্যে করি, হঠাৎ, এখন আর খুব বেশি না। শপিং মলে হঠাৎ করে যদি প্রাক্তনের সাথে দেখা হয় কি করবেন? এড়িয়ে যাবেন না কথা বলবেন? হ্যাঁ, গুড উইশ করবো, হ্যালো বলবো, হাই হ্যালো বলবো। মানে আমার প্রাক্তনদের সাথে আমার খুব বেশি খারাপ সম্পর্ক নিয়ে ছাড়তে হয়নি, কোনো একজন যাই আছে। কোনো সেলিব্রিটিকে স্টপ করেছেন কখনো?
সেলিব্রিটি কেনা না। আচ্ছা, একদিনের জন্য যদি আপনি অন্য কেউ হয়ে যেতে চাইতেন তাহলে কি হতো? একদিনের জন্য আমি অন্য কেউ হতে চাই না, আমি প্রান্তি রিদওয়ানা বিনতে জলিল, আমি বারবার জন্ম নিলেও আমি এটাই হতে চাই। ধন্যবাদ, আপনি অনেকগুলো প্রশ্নের অনেস্ট উত্তর দিয়েছেন। এবার আমি অনেস্ট দিইনি। হ্যাঁ, আমি অনেস্ট Diplomatic answer দিয়েছো তুমি। আপনি অনেক বেশি ডিপ্লোম্যাটিক ছিলেন। না, ওরা দুজনেই একমত হবে। এবার খান তাজদিন হাসান, নিজের দোষ কখনো অন্যের উপর চাপিয়েছেন? হ্যাঁ, প্রতিনিয়তই চাপাই আসলে। যখন হেরে যাই তর্কে ফোনে, তখন একটু মাঝে মধ্যে একটু ব্লেম গেম খেলতে হয়। মানে এটা কি হিউম্যান নেচার? কুড বি, আই থিঙ্ক। কখনো জেনে কখনো না জেনে। কোনো সহকর্মীকে সোশ্যাল মিডিয়ায় স্টক করেছেন? মানে নাম জানতে চাইবো না, অনেস্টলি so be honest। করেছি, আসলে করা হয়। পরীক্ষায় নকল করেছেন কখনো? না। ভূতে বিশ্বাস করেন? হ্যাঁ, কেন? আমার ভয় লাগে, আমি বিশ্বাস করি, অনেকেই বিশ্বাস করে মানে না। কোনো অভিজ্ঞতা আছে ভূত সংক্রান্ত? অভিজ্ঞতা নেই, বাট আই বিলিভ দেয়ার আর মেনি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। আমি বিশ্বাস করি, আমার মনে হয় ভূত আছে। আচ্ছা, যদি বলা হয় যাকে স্বপ্নে দেখবেন তার সাথে ঘুম থেকে ওঠার পর আপনার দেখা হবে, তাহলে কাকে স্বপ্নে দেখতে চান? এটা কি নাম বলা উচিত? উচিত না। না না, কেন উচিত না? আমার মনে হয় যাকে দেখতে চাই সে যদি শো দেখে তাহলে বুঝবে যে তাকে দেখতে চাই। জন্মদিনের সারপ্রাইজ আগে জেনে গেলে কেমন লাগে? ভালো লাগে, আমি সারপ্রাইজ বুঝে যাই, বেশিরভাগ সময় বুঝে যাই, কিন্তু আমি অ্যাক্ট করি যে আমি বুঝি না। মানে এটা কি ভালো লাগে নাকি সারপ্রাইজটা না জানতে পারলে ভালো লাগতো? না না, আই হেট সারপ্রাইজেস। আমার মনে হয় আমি আগে থেকে জানলে, আমার এই হুট করে আমার ভালো লাগে না। আই ওয়ান্ট টু বি থিংস টু বি প্ল্যান্ড। আমি যদি আগে থেকে জানি তাহলে আমার ভালো লাগে, আইল প্লে অ্যালং, সমস্যা নাই। কারোর সাথে কোনো সিক্রেট শেয়ার করার পর আফসোস হয়েছে পরে? অনেক অনেক। এটা আমার মনে হয় আমাদের সবারই প্রতিনিয়ত হয়। না, তাই আমরা শিখি। আমি হুটহাট করে ফেলি শেয়ার, আমি একদমই মানে বলে ফেলি। আপনার সবচেয়ে ইউজলেস ট্যালেন্ট কি, যেটা কোনো কাজে লাগে না কিন্তু ট্যালেন্ট? ইউজলেস, কাজে লাগে না? আমি নাচতে পারি, কিন্তু কোনো কাজে লাগে নাচটা না। তো ইউজলেস না। খুব একটা ট্যালেন্টেড না আমি আসলে, এরকম কোনো ট্যালেন্ট নেই। ইউজফুল ট্যালেন্টই কম, সেখানে ইউজলেস ট্যালেন্ট কি করে খুঁজে বের করব? আচ্ছা, আমরা অনেকক্ষণ কথা বললাম, আমরা একটা বিরতি নেব, বিরতি থেকে ফিরে এসে আবার একটু আলোচনায় ঢুকবো। প্রিয় দর্শক, ঈদের গল্প ঈদের আড্ডায় একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে। আরো অনেক আড্ডা হবে, গল্প হবে, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঈদের গল্প ঈদের আড্ডা অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি তিনজন আমার সহকর্মীর সাথে যারা গণমাধ্যমে কাজ করি। আছেন রিদওয়ানা বিনতে জলিল, রহমান রাশেদ এবং খান তাজদিন হাসান। আমরা এই পর্বের নাম পোস্টের পোস্টমর্টেম। আমি আপনাদের ফেসবুক থেকে কিছু পোস্ট বের করেছি, সেই পোস্টগুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। তাজদিন, আপনাকে দিয়ে একটু শুরু করি। আপনি একটি পোস্ট মার্চের 25 তারিখ একটি রং মশালের একটি লাইন শেয়ার করেছিলেন, তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমারে যে পাই। শেয়ার করে লিখেছিলেন কত কিছু মনে পড়ে, কি কি মনে পড়ে? আমি সত্যি জানতাম না যে আপনি আসলে এই কাজটা করবেন, এই যে টেনশনে ফেলে দিলেন। পোস্ট যে আসলে ডিসকাস করা। না, এটা পাবলিক পোস্ট, ফলে এটি বের করার আচ্ছা আচ্ছা, আই অধিকার বি আছে। অনেস্ট, এটা আসলে কেন দিয়েছিলাম কি মনে করে? না না, কত কিছু মনে পড়ে মানে কি কি মনে পড়ে? এই কত কিছু মনে পড়ে ক্যাপশন ছিল তাই। আচ্ছা, এই গানটার সঙ্গে অনেক স্মৃতি আছে, ভালো রাতের ভালো ভালো স্মৃতি আছে। কেমন মানে এক দুটো স্মৃতি কি শোনা যায়, যদি শোনানোর মতো হয়? শোনা যায় না, শোনানো যাবে না, আই ডোন্ট থিংক সো। আপনি একটা কভার ফটো দিয়েছিলেন, সেখানে ছিল অ্যাপোলজি অ্যাকসেপ্টেড ট্রাস্ট ডিনাইড। মানে কি অ্যাকসেপ্ট করেন আর কি ডিনাই ও করেন? মাই গড, এটা কত সালের? মানে বেশ আগের। বেশ আগের না, অনেক আগের, ভুলে গেছি। না, আসলে পোস্টমর্টেম করে ফেলছেন নাইট ভাই আপনি। আমি তো পোস্টমর্টেম করছি না, পোস্টমর্টেম তো আপনারা করবেন, আমি শুধু ধরে দিচ্ছি। ট্রাস্ট ডিনাইড, হ্যাঁ। মনে হয় মাই এক্স চিটেড অন মি, এরকম কিছু হবে, এছাড়া মনে পড়ছে না। তো সেইখান থেকে কি লিখেছিলেন, তোমারই করিয়াছে জীবনে ধ্রুবতারা এ সমুদ্রে আর কভু না হব কথারা? না, এটা যখন অন্য কাউকে যখন ধ্রুবতারা করেছিলাম তখন এটা দিয়েছিলাম। আচ্ছা, আপনার আরেকটা ভিডিও পোস্ট করেছিলেন, যেহেতু আসল ভিডিওটা আজ পেলাম না তাই এই প্র্যাকটিস Oh ভিডিও my আপ দিলাম। God. হ্যাঁ, ইগনোর মাই কামলা লুক। মানে নাচের প্র্যাকটিসে আপনি নাচেন? হ্যাঁ, একটু নাচের গল্প শুনুন আপনার। আচ্ছা, আমি খুব ছোটবেলায় আসলে আমার মায়ের খুব ইচ্ছে ছিল আমাকে নাচ শেখাবে, শিখিয়েছেন। আমি ছোটবেলায় প্রাতিষ্ঠানিক একটা শিক্ষা হয়েছে। এরপরে আমি যতদিন পড়াশোনা করেছি, ইউনিভার্সিটি যতদিন ছিলাম ততদিন আমি নাচ করেছি। আর এরপরে তো ক্যাম্পাস লাইফ শেষ হওয়ার পরে আসলে নাচ করা হয়নি। এখন টুকটাক এই যে ফ্রেন্ডের সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে, ফ্যামিলি প্রোগ্রামে করি, এখন আর নাচটা ওভাবে করা হয় না। মানে নাচটা কি কখনো ধরেন প্রফেশনালি কিংবা একটু সিরিয়াসলি করার ইচ্ছে হয়েছে নাকি? হয়েছে কিছুদিন করেছিও, তবে কাজের কারণে আসলে আর কন্টিনিউ করা হয়নি। রাশেদ, আপনার আমি লাস্টে যাই এবার নাকি?
না রিদওয়ানের কাছে আমরা পরে যাব। আপনার একটা ট্রল হয়েছিল মাঝখানে খুব, রাশেদ আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব, এবং এই ছবিটি ট্যাগ করে আপনাকে অনেকেই নানান রকম মন্তব্য করেছিল। কেমন লাগছিল নিজের নামটা দেখতে সেখানে? এইটা একে তো ট্যাগ করেছে, আর আরেকটা অংশ হচ্ছে যে ইনবক্স পেয়েছি প্রচুর। ব্যাপারটা ফান হিসেবে নিয়েছি, কিন্তু আর মানে কি আর করা, এখন নামটা কতজনকে আর এক রাশেদ ভাই বিয়ে করবে এরকমই মানে কি করা। কিন্তু অনেক মানুষ ইনবক্স করেছে, ট্যাগ করেছে, আমিও ওদের সাথে পার্টিসিপেট করেছি ফানে। আচ্ছা, একটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল, এই বিষয়টা আপনি শেয়ার করেছিলেন, মানে শীত নিয়ে একজনের একটা মন্তব্য ছিল, সেটি মানে যেহেতু জাতীয় টেলিভিশন হয়তো লাইনটা আমরা বলতে পারতেছি না, সবাই হয়তো রিলেট করতে পারবে। সেই একটি ট্যাগ করে লিখেছিলেন 6 বছর আগে কোনো পৌষ মাসে মন্তব্য করেছিলেন, এখনো প্রতি বছর শীত নামলে আবহাওয়া অধিদপ্তর যোগাযোগ করার আগে এই ভদ্রলোককে খুঁজে বের করে তার অনুভূতি জানতে চাওয়া হয়। মজার এক দেশ, মানে তার অনুভূতিতে এরপরেও অনেকবার জানতে চাওয়া হয়েছিল। আপনি হয়তো একটু ফান মুডে লিখেছেন, কিন্তু এইখানে কি কোনো মেসেজ আছে আপনার? এখানে অবশ্যই মেসেজ আছে, এই জন্য যে ওই ব্যক্তি একজন জনসাধারণেরই কাতারে পড়েন আমাদের মতোই, তারও শীত অনুভূত হয়, তারও গরম অনুভূত হয়, তো একটা লোকাল ল্যাঙ্গুয়েজে কিছু একটা মন্তব্য করেন যে কারণে ভাইরাল হয়ে যান। প্রবলেম যেটা যে আমরা ভাইরাল হওয়ার যে প্রতিযোগিতা এখন নেমে পড়েছি সবাই, এবং আনফর্চুনেটলি কিছু কিছু গণমাধ্যম, আমি বলবো যে মূলধারারও না, অনেকেই বাইরেরও আছে, তো তারাও দেখা যায় ভাইরাল হওয়ার যে প্রতিযোগিতা, এটাকে একটা অসুস্থ অসম প্রতিযোগিতা আমি বলি মাঝে মাঝে, এটা আমার কাছে আমাকে একটু আহত করে। তো ওই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছিলাম হাস্যরসের মাধ্যমে। একটা পোস্ট দিয়েছিলেন ডিজাইনের যে অবস্থা, কোনটা পাঞ্জাবি আর কোনটা কামিজ খুব খেয়াল করে বাছাই করতে হচ্ছে, মানে এটা শপিং এ গিয়ে কনফিউজ হচ্ছেন পাঞ্জাবি আর কামিজের মধ্যে? শপিং এর আগে যেটা হয় যে এখন সবাই যেহেতু অনলাইনে দেখি, অনলাইনে ঢুকে দেখলাম যে বাহ, মানে লাইট জ্বলছে, এবং ডিজাইনের দিক থেকে আমার কাছে মনে হলো যে কামিজ এবং পাঞ্জাবি বেশ কাছাকাছি। তো ওই জায়গাটা একটু কনফিউজ হয়ে গেছি যে এটা কি একটা ওড়না ছাড়া জামা, একটা ওড়না সহ, বা মানে ব্যাপারটা কিভাবে হবে। আমাদের ছেলেদের জন্য তো আমরা আসলে কাপড় খুব একটা চিনি না। আচ্ছা, আমার কাছে দুজনেরই আরো কিছু পোস্ট ছিল, সময়ের জন্য আমি গেলাম না, আপনাদের দুজন বেঁচে গেলাম এই যাত্রা। টেনশনে পড়ে গেছেন আর কি আমার এই স্টক করাতে, আপনাদের জন্য অনেক স্টক করেছি, কিন্তু আমি যাকে স্টক করতে ব্যর্থ হয়েছি গত কয়েকদিনে, রিদওয়ানা বিনতে জলিল, তাকে আমি ফেসবুকে, ইনস্টাগ্রামে, কোথাও কোনো সোশ্যাল মিডিয়ায় খুঁজে পেলাম না। মানে আপনি কি আসলেই নাই কোথাও? নাই, কেন নাই? বেশ কয়েক বছর ধরেই আসলে নাই, একেবারেই ছিলাম না তা না, একসময় ছিলাম না, কিন্তু এটার একটু অভিজ্ঞতাটা শুনতে চাই। ধরেন সোশ্যাল মিডিয়া এখন হয়ে উঠেছে আমাদের মানে যাপিত জীবনের অন্যতম একটা অনুষঙ্গ। আমরা সোশ্যাল মিডিয়ায় কমিউনিকেট করি, আমরা সোশ্যাল মিডিয়ায় স্টক করি, আমরা সোশ্যাল মিডিয়ায় সংবাদ খুঁজি। সেই নির্ভরশীলতার জায়গা থেকে নিজেকে আলাদা করলেন কিভাবে? মানে এটা কি একটা তপস্যা, সাধনা? সোশ্যাল মিডিয়াতে আমার যে অ্যাকাউন্টটা খোলা সেটাও অনেক পরে, যখন অনেক মানুষ ব্যবহার করার একদম মানে খুব সবাই ব্যবহার করছে হাতে হাতে, মানে বহুল ব্যবহৃত। হ্যাঁ, বহুল ব্যবহৃত। তারপরে গিয়ে বলা যে আমার ফেসবুকটা খোলা, তো অভ্যস্ততা খুব একটা ছিল না। 2-3 বছর হয়তো খুব পোস্ট করেছি, ছবি দিয়েছি, তারপরে আসলে ছেড়ে দেওয়া সেটা হলো যেটা বললেন যে অভ্যস্ততা সবার আছে, বা একটা ডিপেন্ডেন্সি তৈরি হয় সবার। মানুষ অভ্যাসের দাস একটা কথা বলে না, তো আমি অভ্যাস করে নিয়েছি সেভাবে। এখন আর মনে হয় না যে আমি কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছি বা কিছু। আর নিউজের কথা বলবেন, নিউজ টেলিভিশনে দেখা যায়, সেই সাথে ইউটিউব তো সবসময় আমি অ্যাক্টিভ থাকি ইউটিউবে, সেখান থেকে আমি ইনফরমেশনগুলো নিচ্ছি। আমি মনে করি না যে আমি কোনো জায়গা থেকে কিছু বঞ্চিত হচ্ছি। একটা জায়গা থেকে বঞ্চিত হচ্ছি, সেটা হলো যারা খুব কাছের আমার, তারা তো আমার ফোন নাম্বার জানে, হোয়াটসঅ্যাপে হয়তো নক দিলেন বা ফোন করলেন, কিন্তু যারা একটু দূরে, যারা আমার ফোন নাম্বারটা হয়তো জানে না, অনেক দূরে আছে, আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড হতে পারে, স্কুল ফ্রেন্ড হতে পারে, কিন্ডারগার্টেনের ফ্রেন্ড হতে পারে, ভক্তরা হতে পারে, তারা আমাকে আসলে পায় না। কিন্তু এখানে আরেকটা বিশেষ বিষয় আছে, আমি জানি না আপনার কোয়েশ্চেন আছে কিনা সেরকম কিছু। আমার কিছু কিছু ভক্ত কিন্তু আমার ফোন নাম্বার অনেক কষ্ট জোগাড় করে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এই জায়গা থেকে বলবো যে আমি অনেক লাকি। আবার ফিরে যাওয়ার চেষ্টা, একটা বিষয় আছে, চোখের আড়াল তো মনের আড়াল, একটা কথা আছে। যেহেতু আমি মিডিয়াতে কাজ করি, নিজের ব্র্যান্ডিংয়েরও একটা বিষয় আছে। তো এই ব্র্যান্ডিংয়ের জায়গাটা আমি পিছিয়ে আছি, বা হয়তো আপনি আমাকে দেখছেন না, আপনি হয়তো বা আমাকে না দেখি অনেকদিন কাজ করার ফলে, বা আপনি মিডিয়াগুলো ফলো করছেন, আপনি দেখছেন, চিনছেন, কিন্তু এখনো অনেক আছে। আমি এই যে রাশেদের সাথে কিছুক্ষণ আগেই যখন মেকআপ রুমে বসাছিলাম, তখন বলছিলাম যে এখনকার অনেকেই আছেন আমাদের সহকর্মীরাই যারা মিডিয়াতে কাজ করে, তারাও ফেসবুকে যাদেরকে না পায় তাদেরকে চেনে না। আমরা যেমন টেলিভিশনে সবাইকে দেখে, আমি এখনো পর্যন্ত সব চ্যানেলের মোটামুটি প্রেজেন্টারদের, রিপোর্টারদের মোটামুটি চিনে ফেলি বা দেখি, আমি ফলো করি তাদের, কিন্তু তাদের এই জিনিসটা নাই।
অনেক ক্ষেত্রে মনে হয়েছে যে এটা আসলে আমি একটু বঞ্চিত হচ্ছি কিছু কিছু দিক থেকে। আমরা একটা বিরতি নিব আপনাদের দুজনের কাছে, একটু ছোট্ট করে শুনতে চাই। এই যে সোশ্যাল মিডিয়ায় অনুপস্থিতি, আপনাদের যে সোশ্যাল মিডিয়ার উপস্থিতি, কখনো কি মনে হয় মানে ফেসবুক ছাড়া, ইন্টারনেট ছাড়া, ইনস্টাগ্রাম ছাড়া থাকার অভিজ্ঞতাটা কেমন? মানে কখনো মনে হয়েছে এই অভিজ্ঞতাটা হওয়া উচিত? আমার তো মনে হয় যে আমরা এই লাইফের দুটো উপকরণই পেয়েছি, তাই না? মানে এগুলো আসার আগের জীবনটাও আমরা অতিক্রম করেছি, এখন এগুলো নিয়ে আমরা বেঁচে আছি। তো আমার কাছে মনে হয় যে পরিবর্তনকে সবসময় আমরা স্বাগত জানাই, তবে কে কোনটা ব্যবহার করবে বা কোনটাকে প্রায়োরিটি দিবে এটা তার ব্যক্তিগত চয়েস হওয়া উচিত। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমি ওগুলো ওয়েলকাম করে ওটার সাথে একটা সহ অবস্থান, সুন্দর করে সব কিছুরই ব্যবহার, কিন্তু প্রায়োরিটাইজ করতে হবে যে আমি অফলাইনে কতটুকু সময় দিচ্ছি, অন স্ক্রিনে কতটুকু সময় দিচ্ছি, অফ স্ক্রিনে এবং সোশ্যাল মিডিয়ায় কতটুকু দিচ্ছি। বাট সোশ্যাল মিডিয়া এফেক্টিভ, বিশেষ করে আপনি এখন পৃথিবীর সব জায়গায় যদি লক্ষ্য করেন বা বাংলাদেশেও যদি দেখেন, আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ার অবদান তো মানে অনস্বীকার্য। এটা আসলে ইম্প্যাক্টটা অনেক বড়। তাজদিন? না, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দিস যে আসলে ব্যবহার করছেন আপু। আমার কাছে মনে হয় আমিও যদি এরকম করতে পারতাম আমার কাছে খুব ভালো লাগতো, কারণ আসলে পজিটিভ দিকের পাশাপাশি নেগেটিভ দিকও আছে। কিন্তু কাজের ক্ষেত্রেই হোক আর বিভিন্ন সবার সঙ্গে যোগাযোগ রাখার ক্ষেত্রেই হোক, এটা আসলে আমার পক্ষে এখন পর্যন্ত সম্ভব হয়নি ফেসবুক ছাড়া বা ইনস্টাগ্রাম ছাড়া থাকা। মানে এক অর্থে মোটামুটি আমাদের সবারই একটা নির্ভরশীলতার জায়গা তৈরি হচ্ছে। সেই জায়গায় রিদওয়ানাকে লাকি বলা যেতে পারে না, যে মানে এটি ব্যবহার না করেও সে কোনো অভাব বোধ করে না। অভ্যস্ততার একটা বিষয় আছে, অভ্যস্ত হয়ে গেছে। আমরা আরেকটা বিরতি নেব, বিরতি থেকে ফিরে এসে খেলা হবে। আমরা এতক্ষণ বসেছিলাম, খেলা হবে। আমরা এবার হয়তো একটু সেটটাও আমাদেরকে চেঞ্জ করতে হবে। বিরতি থেকে ফিরে এসে তারপরে খেলা হবে। কি কি খেলা হবে সেটি জানার জন্য একটু অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আপনারাও একটু অপেক্ষা করুন কি কি খেলা হবে এই তিনজন গণমাধ্যম কর্মীর সাথে, সেটি দেখতে হলে সঙ্গেই থাকবেন আমাদের। প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ঈদের গল্প, ঈদের আড্ডায়। এই অনুষ্ঠানের আগের দুই অংশে আমরা বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছি। এবার আমরা সেটটা চেঞ্জ করেছি, আগেই বলেছিলাম সোফাগুলো সরিয়ে দিয়েছি। সব অংশগ্রহণকারী আমার তিন সহকর্মী তারা দাঁড়িয়ে আছেন। আমরা বলেছিলাম বিরতির আগে খেলা হবে। কি খেলা হবে সেটি নিশ্চয়ই আমার হাতে এই ব্যাটটি দেখে বুঝতে পারছেন। আমি একটু আপনাদেরকে নিয়মাবলী বলে দিই। প্রথমত হচ্ছে এই ব্যাট বলটি দিয়ে আপনাদেরকে খেলতে হবে, তবে শুধু খেললে হবে না, খেলার সাথে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। আমি র্যাপিড ফায়ার প্রশ্ন করব তিনজনকেই বেশ কয়েকটি করে। কোনো কিছু না ভেবে বলটি যাতে না পড়ে সেটিও খেয়াল রাখবেন এবং তার সাথে প্রশ্নের উত্তরটি দেবেন। পড়ে গেলে কি খেলা শেষ? না না, পড়ে গেলে খেলা শেষ না। আমরা অতটা কঠোর, প্রশ্ন চলবে, উত্তরও চলবে, তবে বল পড়ে গেলে কোনো পয়েন্ট কাটা যাবে না। আমরা কে শুরু করবেন? কেন আমি? কেন আমি? না, এবার তাজিন আপনি শুরু করেন। আমরা শুরু করব? শিওর। রেডি? 3 2 1। কল লিস্টে শেষ নম্বর কার? বলা যাবে না। কোনো অসুবিধা নেই, বল পড়লে কোনো পয়েন্ট কাটা যাবে না। ইন্টেনশনালি ফেলে দিছে। দ্বিতীয় প্রশ্ন করছি, স্বচ্ছন্দ বোধ করেন কিসে, মেসেজে না কলে? কলে। আপনি প্রতি প্রশ্নে একবার করে বল ফেলবেন, বুঝতে পারছি। আবার শুরু করছি। ওকে। সিনেমার বেলায় কি ফিকশন না নন ফিকশন? বোথ। লুডো নাকি ক্যারম? আই থিংক প্রত্যেক প্রশ্নেই পড়বে লুডো। ঠিক আছে, শুরু করি। খেলতে খেলতে তো দিতে হবে। হ্যাঁ। ছুটি নাকি অফিস? অফিস। ছোটবেলায় কোন কার্টুন দেখতে পছন্দ করতেন, নিনজা টার্টলস নাকি ক্যাপ্টেন্স প্ল্যানেট? নান অফ देम। আলিফ লায়লা নাকি ম্যাকগাইভার? আলিফ লায়লা। খেলা শুরু। ওয়েস্টার্ন আউটফিট না দেশি লুক? দেশি। পিৎজা নাকি বার্গার? বার্গার। ফেসবুক না ইনস্টাগ্রাম? ফেসবুক। শেষ প্রশ্ন। খেলা শুরু, খেলা শুরু। শেষ প্রশ্ন খেলতে হবে নাহিদ ভাই। সূর্যোদয় না সূর্যাস্ত? সূর্যাস্ত। আপনি প্রায় প্রতিটি উত্তরে ফেলেছেন। আপনার প্রশ্ন শেষ। এবার রাশেদ। না এবার রিদওয়ানা করুন না। আপনাদের সহাবস্থানের বিষয়, আপনারা সিদ্ধান্ত নেন। সহাবস্থানের বিষয়। আমি আগেই বলে নিচ্ছি, আমি কিন্তু কোনো স্পোর্টসেই পটু না। না, বল করলে কোনো পয়েন্ট কাটা নাই এবং আপনাদের জন্য যে সারপ্রাইজ উপহার সেটিও কমতি হবে না। শুরু করি। ঠিক আছে। 5 স্টারের কফি না টং দোকানের চা? 5 স্টার। 6। শুরু শুরু। 1 লাখে কয়টা শূন্য থাকে? 6টা। অল টাইম। আবার শুরু। 6টা থাকে না? অল টাইম ফেভারিট মুভি কি? সীমানার বাইরে আমরা বলটা একটু আনি, তারপরে শুরু করবো।
সারমর্ম না ভাব সম্প্রসারণ? সারমর্ম। উপপাদ্য না সম্পাদ্য? সম্পাদ্য। কোনটা কঠিন, টকশো না নিউজ পড়া? টকশো করা। কোথায় যেতে চান, চাঁদে না মঙ্গলে? কোনোটাতেই না। আজকের শোয়ের হোস্ট আমি না থাকলে কে থাকলে খুশি হতেন? রাশেদ থাকলে খুশি হতাম। আপনার প্রশ্ন শেষ, অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। এইবার রহমান রাশেদ, যাক আমি আশা করবো আপনার খেলার সময় কোন নিশ্চয়ই সাইডে বল ভালো কম করবে। তো বাকিদের তো পারফরমেন্স দেখে তো টেনশনে পড়ে গেছি। শুরু করি 3, 2, 1। অবসরের বিনোদন কি, সিনেমা না গান? সিনেমা। রবীন্দ্রসঙ্গীত না রক মেটাল? রবীন্দ্রসঙ্গীত। কার ভক্ত, আইয়ুব বচ্চন না জেমস? দুইজনেরই। নিজেকে এক শব্দে বিশ্লেষণ করুন। লার্নার। ঘুম থেকে দেরিতে ওঠা পছন্দ নাকি তাড়াতাড়ি? অবশ্যই দেরিতে। পোষ্য হিসেবে কি পছন্দ, কুকুর না বিড়াল? বিড়াল। ভ্যাকেশনে সমুদ্র না পাহাড়? মন্দ হয় না, এদিকে সমুদ্র থাকবে ওদিকে একটু পাহাড় থাকবে। রিভার ক্রুজ না জঙ্গলে ক্যাম্পিং? রিভার ক্রুজ। শীত না গ্রীষ্ম? অবশ্যই শীতকাল। সিনেমার ক্ষেত্রে কমেডি না থ্রিলার? থ্রিলার। অনেক ধন্যবাদ, আপনার প্রশ্ন শেষ হয়েছে। আপনি And একবারও we have a winner. হি ইজ দ্য উইনার। তবে আপনার জন্য পুরস্কার। কি পুরস্কার থাকছে সেটা আমরা অনুষ্ঠান শেষ করার পর আপনার কাছে পৌঁছে ঠিক দেব। আছে, আমি বুঝে নেব। আমরা আপাতত এই খেলাটি শেষ করছি, তবে খেলা এখানে শেষ হচ্ছে না। যেহেতু বলেছিলাম খেলা হবে, আরো কিছু খেলার বন্দোবস্ত আমাদেরকে করতে হবে। আমরা আপাতত এটি রাখি। আমরা খেলতে খেলতে অনেকগুলো প্রশ্নের উত্তর জানলাম এবং সেই খেলায় রাশেদ জয়ী হয়েছে। আর আপনারা দুজন আসলে কতটা খেলায় খেলেছেন আমি জানি না, কারণ প্রায় প্রতিটি প্রশ্নে আপনারা বলটি ফেলে দিয়েছেন। ফলে রাশেদ আমি আগেই সমর্থন করে নিয়েছি। সমর্থন। নিঃসন্দেহে রাশেদ জয়ী। আমরা আরেকটা খেলা খেলতে চাই। আপাতত এই ব্যাগটি আমরা রাখি। আমার হাতে দুটি বল আছে এবং এই টেবিলে দুটো গ্লাস আছে। আমি বলটি এই গ্লাসের সামনে রাখবো। আপনাদের যেটা করতে হবে, ফু দিয়ে এই বলটি গ্লাসের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। দুটি বলে দুবার ফু দেবেন। দুবার করে সুযোগ পাবে? না, এক একজন দুবার করে দেবেন। আচ্ছা, শুরু করেন। এবার আপনি? আমি না, রাশেদ শুরু করব। ওরা দুজন শুরু করেছে অনেক কিছু, এবার আপনি শুরু করেন। কোনোটাই তো পাচ্ছি না। 3, 2, 1। জোরে 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 জোরে। এই প্রথম দেখলাম যে ফু দিল বল ট্যাক্স। আচ্ছা, আরেকবার। এটা কি রিভার্স সুইং বলবো আমরা? রিভার্স সুইং তো হলো। এত বাতাস, আমার বেলায় বাতাসটা একটু বেশি। আরেকবার শুরু করি। জোরে ট্রাই। 3, 2, 1। ক্লোজ ছিল, হয়নি। ক্লোজ ছিল। 3, 2, 1। এটাও ক্লোজ ছিল। ব্যাড লাক। Very bad luck. রাশেদ। না, আমি করবো। হ্যাঁ, এবার রাশেদ। রেডি? হ্যাঁ। আরে রিদওয়ানা দুইটি বলে দুইবার করে ফু দিয়ে চেষ্টা করেছেন, একটি বলও লক্ষ্য ভেদ করতে পারেনি। এবার রাশেদকে দেখি, রাশেদ কি করেন। রেডি? 3, 2, 1। Oh, it was very close. Second chance for the second one. বাহ, এক গোল। ওটা ক্লোজ ছিল না, বারে লাগছে। আরেকবার আমরা দুটি করে সুযোগ দিতে চাই। কার? আমার? হ্যাঁ হ্যাঁ। ও বাহ, আচ্ছা, এই বলটা বেরিয়ে গেছে, আমরা কি এটা গোল হিসেবে ধরবো? অফ কোর্স ধরা যেতেই পারে। হ্যাঁ, ঠিক আছে। ভেরি অনেস্ট সহকর্মী আপনার। ও, ইট ওয়াজ অলসো ভেরি ক্লোজ। আপনার চারটির মধ্যে আপনি দুটি বল পেরেছেন। চারটার মধ্যে দুটা। এবার তানজিম। রেডি? তানজিম, 3, 2, 1। Oh, it was close. 3, 2, 1. হারানো কিন্তু সোজা, আর দুটো হলেই হয়ে যাবে। আমি চাপে আছি। হয়ে যাবে কেমন? জোরে। ঠিক আছে। আমার মনে হয় যে আমার দুই সহকর্মী খুব ভালো ট্রাই করেছে এর আগের খেলাতেও, এবারও আমি তাদেরকেও যথাযথ মানে ক্রেডিট দিয়ে জয় নিয়ে নিলাম নাকি? উচিত উচিত। দেখেন তো, তানজিম বলছি সান্ত্বনা হিসেবে বলছেন আপনি তাদের। হ্যাঁ আপনার কেন মনে হলো যে স্টুডিওর মানুষগুলোকে বের করে এনে গেমস খেলাতে হবে? মানে আপনারা তো সারাক্ষণ নিউজ পড়েন, নিউজে তো খেলাধুলার খবরও পড়েন, একটু নিজেরা খেললেন। মানে আমি যেহেতু বলেছি খেলা হবে, না ভালো খেলাধুলা কিছু থাকলো না। আপনি তো জিতেছেন, অফ কোর্স ভালো।
আমরা মজার একটা খেলা খেললাম, ফু দিয়ে বল গ্লাসে ঢোকানো, তবে তার ফলাফল হচ্ছে তাজদিন 0, রিদওয়ানা 0, আর 4 বারের চেষ্টায় 2টি বল গ্লাসে প্রবেশ করাতে পেরেছে রাশেদ, ফলে রাশেদ উইনার। আমরা শেষ পর্যায়ে আমরা আরেকটি খেলা খেলে আমাদের এই অনুষ্ঠানের এই পর্বটি শেষ করব, অর্থাৎ পুরো অনুষ্ঠানটি শেষ করব। আমার হাতে 2টো ঝুড়ি, একটি খালি ঝুড়ি আর একটি বল ভর্তি ঝুড়ি। এই বল ভর্তি ঝুড়িটি এখানে থাকলো, খালি ঝুড়িটি থাকবে এইখানে। আপনাদের কাজ হচ্ছে আপনারা এই ঝুড়ি ভর্তি বল ভর্তি ঝুড়ি থেকে বল ফেলবেন খালি ঝুড়িতে, তবে তার সাথে আরেকটি কাজ হচ্ছে আপনাদেরকে নামটা পড়তে হবে। সেটি 2-এর ঘরের হোক, 3-এর ঘরের হোক, যেটি আপনাদের পছন্দ, সেই নামটাটি পড়বেন এবং তার সাথে সাথে বলগুলো ফেলবেন। কটা বল ফেলতে পারেন তার উপর নির্ভর করছে খেলার ফলাফল। রাশেদ, কত ঘরের নামটা? সবচেয়ে সহজটাই বলি 2। ঠিক আছে। ওকে, 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10। আপনি আরো দ্রুত করতে পারেন চাইলে রাশেদ। 6 2 12, 7 2 14, 8 2 16, 9 2 18, 10 2 20 দিলাম। দেখি আপনার কয়টি বল ঝুড়িতে পড়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি বল। আপনি 2-এর ঘরের নামটার সাথে 12টি বল ঝুড়িতে ফেলতে পেরেছেন। আমি নিয়ে আসবো গুলো আমরা এনে দিচ্ছি। রাশেদ 2-এর ঘরের নামটার সাথে 12টি বল ঝুড়িতে ফেলতে পেরেছেন। এবার কে শুরু করবে? তাজদিন না রিদওয়ানা? করবো আমি? যে কোনো একজন। আচ্ছা, আমি করছি। ঠিক আছে। লক্ষ্য ভেদ করতে হবে। হ্যাঁ, হাতে থাকতে পারে। 3-এর ঘরে নামটা পড়ি। ঠিক আছে, শুরু। 3 2 1। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, বাহ, 3 5 15, 3 6 18, 3 7 21, 3টা ভুলে গেছি। 3 24। একটু পাশ থেকে সাজেশন। আমি ভাবলাম যে ট্রাই করুক, ততক্ষণে একটু সুযোগ পাবে, বেশি বল যাবে ঝুড়িতে। 3টা 24। এটা কি হচ্ছে আমার সাথে? আরেকবার ট্রাই চেষ্টা করেন। 3 নং 27, 3 10 30। ঠিক আছে। 3 10 30-এর সাথে তাজদিনের বলের সংখ্যা হচ্ছে 4। রিদওয়ানা কত ঘরের নামটা পড়বেন? বলেন কত ঘরের নামটা পড়লে? আপনি বলেন। 2 শেষ, 3 শেষ। 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 7 28, 4 8 32, উফ, ক্লোজ ছিল। 4 9 36, 4 10 40। বাহ, আমাদের অনুষ্ঠানেরও শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আপনাদেরকে পেয়ে সত্যি আমরা আজকে আনন্দিত। খান তানজিন হাসান, রহমান রাশেদ এবং রিদওয়ানা বিনতে জলিল, আমরা অনেকক্ষণ মজা করলাম, আড্ডা দিলাম। যাপিত জীবনে যে কাঠখোট্টা অংশের মধ্যে থাকি, আমি আশা করি তার থেকে বেরিয়ে খানিকটা আনন্দ আপনারাও পেয়েছেন এবং আমি নিঃসন্দেহে অনেক বেশি আনন্দ পেয়েছি। তিনজনকে অসংখ্য ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেক জিততে পারলাম না, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। নাহিদ ভাই, আপনাকে ঈদ মোবারক। আমরা খুব ভালো সময় কাটিয়েছি, এটা নিঃসন্দেহে বলতে পারি, এবং আপনার মতো হোস্টকে পেয়ে আমরা খুব আনন্দিত। আমার বলার যেটা, সেটা আমাদের ক্যামেরার পেছনে যারা কাজ করেছেন তাদেরকে প্রথমত ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই অন্য পর্বে অন্য কোনো অতিথির সাথে দেখা হবে, এটি বলি প্রতি পর্বে শেষ করি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের এবারের ঈদের আড্ডা, ঈদের গল্পের অনুষ্ঠান। নিশ্চয়ই অন্য পর্বে এই ঈদের আয়োজনে আরও অনেক কিছু থাকছে। নিউজ 24-এর পর্দায় এই ঈদ উৎসবের সাথে আমাদের সাথে থাকুন বিভিন্ন আয়োজন দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।